আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই খুব বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। বানিয়ে নিচ্ছি দোকানের মতো মজাদার এক কাপ কফি। সকালবেলা এক কাপ চা কিংবা কফি না হলে আমার দিনটাই আসলে শুরু হতে চায় না। তো তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কফি, 1.5 চা চামচ চিনি। চা কফি আমি সাধারণত খুবই কম সুগার দিয়ে খাই। চায়ে মাঝে মাঝে সুগার না হলেও চলে, কিন্তু কফিটাতে একটু মিষ্টি আমার দিতেই হয়। তো যাই হোক, এরপর যোগ করে নেব 3 টেবিল চামচ গরম পানি। এবার একটা ফোম মেকারের সাহায্যে ফোম তৈরি করে নেব। ততক্ষণ পর্যন্ত এই মিক্সচারটা বিট করতে থাকবো যতক্ষণ না একটা ক্রিমি টেক্সচার চলে আসে। রেগুলার বেসিসে বাসায় সবসময় আমার কফিটা খাওয়া পড়ে না, চাটাই বেশি প্রেফার করি। আবার অনেক সময় কন্টিনিউয়াস কফি খেতে থাকলে দেখা যায় অ্যাসিডিটি ডেভেলপ করে যায়। তবে কি শীতের সকালবেলা 1 কাপ ধোয়া ওঠা কফির কোনো বিকল্পই হয় না জানেন। এক চুমুকেই শরীর মন দুটোই একেবারে চাঙ্গা হয়ে ওঠে। প্রায় 2 মিনিট বিট করার পর বেশ থিক লেয়ারের ফোম তৈরি হয়ে গিয়েছে। আর এদিকে চুলায় প্রথমেই দুধ জাল করতে বসিয়ে রেখেছিলাম, সেটাও একদম রেডি। এ পর্যায়ে জাল করে রাখা দুধটা ধীরে ধীরে মিশিয়ে নেব কফির সাথে। তাতেই তৈরি হয়ে যাবে দোকানের মতো মজাদার কফি। আমার আজকের ভিডিওটা সেই সব কফি লাভারদের জন্য যারা ঘরে বসে দোকানের মতো কফি খেতে চান। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যেন আমি ভিডিও আপলোড করলে সেটি এক নিমেষে আপনার কাছে পৌঁছে যায়। আমার কফিটা একদম রেডি। মাঝে মাঝে শুক্রবার যেদিন আমার হাজব্যান্ড বাসায় থাকে সেদিন আমরা একসাথে কফি খাই, এনজয় করি। এই সময়টাতে আমাকে সঙ্গ দেওয়ার মতো কেউ পাশে নেই। ছোট যে দুটো সারাক্ষণ পক পক করে আমাকে অস্থির করে রাখে, সেই দুটা ঘুমাচ্ছে, বড়টাতে স্কুলে আর হাজব্যান্ড তো অফিসে। তো কি আর করা, একাকিত্বকে উপভোগ করার জন্য চলে যাব কিছুক্ষণের জন্য ছাদে। কতদিন আমি খোলা আকাশ দেখি না জানেন। আজ অনেক দিন পর খোলা আকাশের নিচে কিছুক্ষণ হাঁটবো, সকালের হিমেল হাওয়াটা গায়ে মাখবো। সকাল এখন 6:30 মতো বাজে। রাতের অন্ধকার মুছে গিয়ে চারিদিকে দিনের আলো সবেমাত্র ফুটতে শুরু করেছে। এই সময়টা যে কী পবিত্র আর স্নিগ্ধ, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই সময়টা আমার ভীষণ প্রিয়। চারিদিকে নীরবতা, নিস্তব্ধতা আমি খুব এনজয় করছিলাম। হাঁটছিলাম আর মনে মনে সারাদিনের প্ল্যান তৈরি করে নিচ্ছিলাম। ব্রেকফাস্টে কী বানাবো, দুপুরে কী রান্না করব ইত্যাদি। এই পবিত্র সময়ে একটা পবিত্র হাদিস আপনাদের সাথে শেয়ার করি, বা এটাকে খুব সিম্পল একটা দোয়াও বলতে পারেন, যা আমাদের অনেকেরই হয়তো জানা আছে। দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো শক্তি ও ক্ষমতা নেই। এই বাক্যটি একটি সাধারণ দোয়া বা জিকির হলেও এটি আমল করার অনেক ফজিলত রয়েছে, যা আমাদের জন্য কল্যাণকর ও বরকতময়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারি, শয়তান থেকে রক্ষা পেতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, শয়তান তার উপর প্রভাব বিস্তার করতে পারে না। তিরমিজি হাদিস নাম্বার 3464। এই বাক্যটি আমল করার মাধ্যমে আমাদের মনোবল বৃদ্ধি পায়, আমরা বিপদ থেকেও রক্ষা পেতে পারি। সুবহানাল্লাহ। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বেশ ফ্রেশ মুড নিয়ে চলে এসেছি কিচেনে। আজকে আমি জীবনের প্রথম ভাপা পিঠা বানাবো। বেশ অনেকদিন ধরেই ভাপা পিঠা খাওয়ার জন্য ক্রেভিং হচ্ছিল। আজকের পিঠাটা তৈরি করব শুকনো চালের গুঁড়ি দিয়ে। তো তার জন্য প্রথমেই 3 কাপ শুকনো চালের গুঁড়ি পরিমাণ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে শুকনো উপকরণ মিশিয়ে নেব। এরপর অল্প অল্প পানি যোগ করে চালের গুঁড়ির সাথে মিশিয়ে নেব। পানিটা এমনভাবে যোগ করতে হবে যেন ডোটা অনেক বেশি আঠালো না হয়ে যায়, আবার অনেক বেশি ড্রাইও না হয়ে যায়। যেহেতু শুকনো চালের গুঁড়ি, তাই পানির পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে। 3 কাপ চালের গুঁড়ির জন্য আমার লেগেছে প্রায় 1.5 কাপ পানি। প্রতি বছর শীত এলেই পিঠা খাওয়ার জন্য আমার মনটা আনচান করতে থাকে। সৌদি আরবের বেশ কয়েকটা গ্রসারি শপ আমি ঘুরে দেখেছি, কোথাও পাটালি গুড় বা খেজুরের গুড় অ্যাভেলেবেল নেই, কিন্তু আখের গুড়টা আবার সবখানেই অ্যাভেলেবেল পাওয়া যায়। তো কি আর করা, ভাবলাম এবার শীতে যখন দেশে যাওয়ার প্ল্যান আছে, ইনশাল্লাহ মজা করে দেশে গিয়েই পিঠা খাবো। এদিকে চালের গুঁড়োটা পুরোপুরি মাখানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য এই টেকনিকটা ফলো করতে পারেন। মুট করলে শক্ত হয়ে যাবে, আবার আঙুল দিয়ে চাপ দিলে সেটি আবার ভেঙে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চালের গুঁড়িটাকে 1 ঘন্টা রেস্টে রেখে
রেখে দেবো। একটা বাটিতে নিয়ে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ শুকনো নারকেল কুড়োনো, দিয়ে দিলাম বেশ অনেকটা গুড়। এবার গুড় আর নারকেলটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। গুড় কোথায় পেলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার কলিগ এক আপা দেশ থেকে আনিয়েছিলেন খেজুরের গুড়, সেখান থেকে আমাকে শেয়ার করলেন। এই সুযোগে পিঠা খাওয়ার ইচ্ছেটা পূরণ করে নিলাম। তো যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপাকে আরও একবার ধন্যবাদ দিতে চাই। প্রায় ঘন্টাখানেক পর এইরকম ছিদ্রযুক্ত চালনির সাহায্যে চালের গুঁড়োগুলোকে চেলে নেব। পিঠা বানানোটা কিছুটা ঝামেলার কাজ আর অনেকটা সময় সাপেক্ষ, তাই শত ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক সময় আমাদের অনেক কাজ অপূর্ণই রয়ে যায়। হাজারটা অপূর্ণতার মাঝে আমাদের জীবনের ছোট ছোট এইরকম ইচ্ছেগুলোকে একটু কষ্ট করে হলেও পূরণ করে নিতে হয় জানেন। এরই মধ্যে সব চালের গুঁড়ি চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠা বানানোর জন্য একদম রেডি। চুলায় একটি হাঁড়িতে পানি জাল করতে বসিয়েছি। হাঁড়ি প্রায় অর্ধেকের কিছুটা কম পানি নিয়েছি। দেশে ভাপা পিঠা বানানোর জন্য স্পেশাল হাঁড়ি কিনতে পাওয়া যায়। আমার তো সেরকম হাঁড়ি নেই, তাই সাধারণ চায়ের হাঁড়িতে তার উপর বড় ছাঁকনি বসিয়ে আজকে পিঠা তৈরি করে নেব। আমার ধারণা এরকম হাঁড়ি আর বড় ছাঁকনি কম বেশি সবার বাসাতেই থাকে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো নরম পাতলা সুতি কাপড়। এটাকে ভিজিয়ে নিতে হবে পিঠা বানানোর সময়। আমার হাতের এই সাদা কাপড়টা আমি নিয়েছিলাম ডেমো থেকে পিঠা বানানোর জন্য। আজকে পিঠা তৈরি করার জন্য ব্যবহার করব এইরকম ছোট সাইজের 1 টাইম ডিসপোজেবল বাটি। প্রথমে বাটিতে নিয়ে নিব চেলে রাখা চালের গুঁড়া। এর উপর দিয়ে দেব গুড় আর নারকেলের লেয়ার। বেশ মোটা করে গুড় আর নারকেলের লেয়ার দিলে পিঠা খেতে বেশি ভালো লাগে। গুড় নারকেলের লেয়ারের উপরে আবারও দিয়ে দেব চালের গুঁড়া। এরপর পিঠার উপরের অংশটা হাত দিয়ে মোটামুটি মসৃণ করে তৈরি করে নেব পিঠাগুলো। এই পিঠা যখন তৈরি করছিলাম তখন বারবার নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। মনে পড়ছিল আমার ছোটবেলার কথা। সেই ছোটবেলায় নানু বাড়িতে মাটির চুলায় মাটির হাঁড়িতে সকালবেলা নাস্তা হিসেবে তৈরি করা হতো ভাপা পিঠা। তো যাই হোক, এদিকে পিঠা বানানোর পর সাদা কাপড় দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব চুলায়। পানি আমি আগে থেকে গরম করতে বসিয়ে রেখেছিলাম। অলরেডি চুলা থেকে ভাপ ওঠা শুরু করেছে। পিঠাটা চুলায় দেওয়ার সময় একটু সাবধানতার সাথে করতে হবে, তার কারণ নইলে গরম ভাপ লেগে হাতটা পুড়ে যেতে পারে। পিঠাটাকে চারপাশ দিয়ে ঢাকার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পুরোপুরিভাবে সেদ্ধ হওয়ার জন্য। একটি পিঠা তৈরি হতে প্রায় 2 থেকে 3 মিনিট মতো সময় লাগে। তো যাই হোক, এই পিঠাটা চুলায় রান্না হতে থাক, এর ফাঁকে আমি অন্য আরেকটা পিঠা রেডি করে নেব। ভিডিওটির এই পর্যন্ত যারা দেখে ফেলেছেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রায় 3-4 মিনিট পর আমার পিঠাটা একদম রেডি হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নেব খুব সাবধানতার সাথে। তৈরি হয়ে গেল খুব সাধারণভাবে তৈরি অসাধারণ স্বাদের ভাপা পিঠা। একটা আপনাদেরকে একটু ভেঙে দেখাই। এটার স্বাদ এতটাই ইয়াম্মি যে লোভ সামলাতে না পেরে বানাতে বানাতে খেয়ে ফেলেছিলাম 2টা পিঠা। আমার মতো যারা প্রবাসে থাকেন, ঘরে থাকা সিম্পল কিছু জিনিস দিয়ে আজকের রেসিপিতে শীতের সকালে বানিয়ে নিতে পারেন মজাদার ভাপা পিঠা। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আসমা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে।